হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব ঈশ্বরের চোখে আপনি ঠিক কেমন মানুষ। ঠিক আছে, এই টপিকটি উপরে আমি রিডিং করি। কয়েকজনের থেকে আমি এই রিকোয়েস্টে পেয়েছিলাম এই টপিকটির উপরে আমি রিডিং করি। তো বলতে পারেন এটি একটি রিকোয়েস্টেড রিডিং। এছাড়াও আমার মনে হলো যে অনেক দিন আমি এই ধরনের কোনো টপিকের উপরে রিডিং দিই না, তো দেখে নেব আজকে। ওকে, ঈশ্বরের চোখে আপনি ঠিক কেমন ধরনের মানুষ। ওকে, দেখুন বন্ধুরা, এখানে আমি দুটি রঙের নেল পলিশ রেখেছি, দুটি নায়িকা। একটি হলো গ্রুপ 1, এটি একেবারে টমেটো রেড গ্রুপ 1। গ্রুপ 2-তে রেখেছি মাসাবাবাই নায়িকা। এটি হলো এই যে কালারটি আমি হাতে পরে রয়েছি আঙুলে, সেই রঙটি টারকোয়াইজ ব্লু তুতে রং, গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 1-এ হলো টমেটো রেড, গ্রুপ 2-তে হলো তুতে রং টারকোয়াইজ ব্লু বা টিল কালার। তো যেই কালারটির সাথে আপনারা কানেক্টেড ফিল করতে পারছেন, রেজোনেটেড ফিল করতে পারছেন, সেই গ্রুপটি চুজ করবেন। আমি প্রত্যেক দিনের মতো গ্রুপ 1-কে দিয়ে রিডিং শুরু করব বন্ধুরা। আজকে খুব শর্ট অ্যান্ড কুইক রিডিং হবে, খুব একটা লেন্দি হবে না রিডিংটা, বাট টু দ্য পয়েন্ট হবে। এবং কিছু কিছু মানুষ হয়তো তারা যদি এই প্রশ্নের উত্তর সন্ধান করছিলেন যে ঈশ্বর ঠিক কী দৃষ্টিভঙ্গিতে আপনাকে দেখেন। আমরা সকলেই ঈশ্বরের সন্তান, আমাদের সকলের প্রতি ঈশ্বরের একটা স্নেহপূর্ণ দৃষ্টিভঙ্গি থাকে, তাও কী দৃষ্টিতে দেখেন উনি, সেটা আমরা স্পেসিফিক্যালি জানার চেষ্টা করব 13 কার্ডের মাধ্যমে। এছাড়াও ওরাকাল কার্ডের মাধ্যমে কিছু গাইডেন্সও থাকবে বন্ধুরা। ওকে, সো দেখে নিন বন্ধুরা, গ্রুপ চুজ করে নিন। যদি মনে হয় দুটি গ্রুপই দেখতে চান তাতেও কোনো সমস্যা নেই। আর যে কথাটা আমি প্রত্যেকবার বলি যে এটি কিন্তু জেনারেল রিডিং হতে চলেছে, কালেকটিভ এনার্জিস থাকবে। যদি আপনার মনে হয় কোনো কথা আপনার সাথে মিলছে না, একেবারেই যাচ্ছে না আপনার লাইফস্টাইলের সাথে বা আপনার চিন্তাভাবনার সাথে, স্বচ্ছন্দে সেটাকে বাইপাস করে দিতে পারেন, টাটা বাই বাই বলে দিতে পারেন। হয়তো সেই কথাগুলি আপনার জন্য নয়, আরও অনেকে যারা দেখছেন তাদের জন্য। ওকে, আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা, পার্সোনাল রিডিং বুকিংস কিন্তু নিচ্ছি আমি। ওকে, আপনারা যারা যারা ইন্টারেস্টেড, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমাকে মেসেজ করবেন, ডিটেলস আমি দিয়ে দেব। এবং ইয়া ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা চুজ করে নিয়েছেন। আমি গ্রুপ 1 অর্থাৎ রেড কালারের যে নেল পেনটি বা নেল পলিশটি, এইটি দিয়ে রিডিং করা স্টার্ট করব। ওকে, দেখে নেব বন্ধুরা ঈশ্বরের চোখে আপনি ঠিক কীরকম ধরনের মানুষ, ঠিক কী মনে করেন ঈশ্বর আপনার সম্পর্কে, ওনার কেমন দৃষ্টিভঙ্গি আপনার প্রতি, একটু আন্দাজ পাওয়ার চেষ্টা করব সেটাই। গ্রুপ 1। ওকে, দেখে নেব গ্রুপ 1 ঈশ্বরের আপনার প্রতি দৃষ্টিভঙ্গি কীরম, ঈশ্বরের নজরে বা ঈশ্বরের দৃষ্টিতে আপনি কেমন মানুষ। ওকে, নাইট অফ পেন্টিকলস, সেভেন অফ কাপস, দ্য এম্পারার, ওয়াও, of cups. Okay, interesting.
Knight of Pentacles and King of Pentacles. All right. Queen of Wands, King of Pentacles, Queen of Wands, Queen of Cups. Okay. The Emperor and the Queen of Cups এসছে and Four of Cups, প্রচুর Cups energies, Pentacles energies রয়েছে, Wand energy রয়েছে and Page of Swords. ওকে, সো বন্ধুরা, গ্রুপ 1, ঈশ্বরের চোখে কিন্তু আপনি ভীষণ লয়াল, একজন লয়াল মানুষ, যিনি ভীষণ সম্পর্কের প্রতি যত্নশীল। আপনার চারপাশে যতগুলো সম্পর্ক রয়েছে, সেটা আপনার পারিবারিক সম্পর্ক বলুন, ভালোবাসার সম্পর্ক বলুন, বন্ধুত্বের সম্পর্ক বলুন, প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু আপনি ভীষণ যত্নশীল, তাদের প্রতি আপনি প্রোটেক্টিভ, ঠিক আছে। জীবনকে কিন্তু আপনি খুব একটা মানে সস্তাভাবে দেখেন না, যে ঠিক আছে ক্যাজুয়ালি দেখলাম জীবন, এরকম কিন্তু জীবনের প্রতি আপনার অ্যাপ্রোচটা নয়, বরং প্রত্যেকটা পদক্ষেপ ভীষণ মেপে মেপে নিতে আপনি পছন্দ করেন। একটা ক্যারিজম্যাটিক ইমেজ রয়েছে, আপনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, ভীষণ একটা কাম অ্যান্ড কম্পোজড লুক, একটা বেশ ক্যারিজম্যাটিক ইমেজ রয়েছে, ঠিক আছে। জীবনের প্রতি আপনার একটা সুন্দর শান্ত স্থিতিশীল দৃষ্টিভঙ্গি আছে। ঈশ্বরের চোখে আপনি এমনই একজন মানুষ, প্রচণ্ড ডেডিকেটেড, সেটা সম্পর্কের প্রতি হোক, কাজকর্মের প্রতি হোক, প্রত্যেকটা জিনিস, ছোটোখাটো নিজের জীবনের জিনিসের প্রতি আপনি ভীষণ ডেডিকেটেড, এমনকি নিজের কাছে নিজের প্রতিও আপনি একজন ভীষণ ডেডিকেটেড মানুষ, একজন লয়াল মানুষ, ঠিক আছে। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, ভীষণ চার্মিং চেহারা আপনার, ঠিক আছে। নিজে স্বাধীনতা পছন্দ করেন, ইন্ডিপেন্ডেন্স পছন্দ করেন, ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্স আপনার ঠিক পছন্দ নয়। একই সাথে ভীষণ কম্প্যাশনেট, লাভিং, কেয়ারিং একটা অ্যাটিটিউড রয়েছে আপনার মধ্যে। আপনি ভালোবাসতে জানেন, ভালোবাসতে পারেন, এবং সেই ভালোবাসাটার মধ্যে যেমন দয়া, মায়া, স্নেহ রয়েছে, তার সাথে সাথে কিন্তু ভীষণ একটা প্যাশনেট অ্যাঙ্গেলও রয়েছে। মানে আপনার ভালোবাসার মানুষের প্রতি, আপনার প্রেমিক বা স্বামীর প্রতি কিন্তু আপনি ভীষণ প্যাশনেট, ঠিক আছে। তাকে কিন্তু আপনি মানে তাকে কিভাবে ইমপ্রেস করতে হয়, তাকে কিভাবে ভালোবাসতে হয়, সেই সম্পর্কেও কিন্তু আপনার একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা ভীষণ কমেন্ডেবল। ওকে, আর আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, সুন্দরভাবে সোবারভাবে নিজেকে ক্যারি করতে পছন্দ করেন, প্রচণ্ড বেশি গ্রাউন্ডেড, বিশেষ করে টাকা পয়সা, মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এখানে যারা পুরুষ মানুষ দেখছেন, আপনারা কিন্তু হাউ টু ম্যানেজ মানি, সেই সম্পর্কে ভীষণ ভালো আপনাদের জ্ঞান রয়েছে, এবং এটা ঈশ্বরেরই আশীর্বাদ, ঠিক আছে। এখানে কিছু কিছু মানুষ আপনারা কিন্তু ব্লেসড উইথ পিওর লাভ। কিছু কিছু মানুষ গ্রুপ 1 যারা দেখছেন, পিওরেস্ট সোল, যাকে বলে একেবারে ঈশ্বরের লাভ চাইল্ড, ঈশ্বরের সন্তান, পিওরেস্ট সোল। এবং আপনারা কিন্তু ইউ পিপল আর ব্লেসড উইথ ট্রু লাভ। কিছু কিছু মানুষের এখানে স্টেডি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকতে পারে, যাদের সাথে খুব সুন্দর সম্পর্ক। কিছু কিছু মানুষ হয়তো এখনও সিঙ্গেল রয়েছেন, কিন্তু আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টকে এই জন্মে খুঁজে পাবেন, এবং আপনাদের যে সম্পর্কটা না, দ্যাট ইজ ব্লেসড। মানে এটা একটা ঐশ্বরিক একটা আশীর্বাদ প্রাপ্ত, ঈশ্বরের হাত রয়েছে, এটা ডিভাইন ইন্টারভেনশন রয়েছে এখানে, ঠিক আছে। ডিভাইনলি ব্লেসড বলা যেতে পারে। এই ধরনের কোনো সম্পর্ক হয়তো আপনার জীবনে রয়েছে, বা হয়তো এই ধরনের কোনো সম্পর্ক ম্যানিফেস্টেড ম্যানিফেস্টেড হতে চলেছে। ওকে, এখানে দ্য এম্পারার এসছে, তার এগেনস্টে কুইন অফ কাপস এসছে। কুইন অফ কাপস কিন্তু অনেকটা বলা যেতে পারে যে দ্য এমপ্রেস কার্ড যেটি, সেটির সিমিলার এনার্জি ক্যারি করে, ঠিক আছে। সুতরাং এখানে বলা যেতে পারে কিন্তু এখানে গ্রুপ 1 যারা দেখছেন, অনেকেই
টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এই মুহূর্তে। যদি দূরত্ব সৃষ্টি হয়ে থাকে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, মনে করছেন যে এই মুহূর্তে দূরত্বের সময়কাল চলছে, আপনারা কিন্তু ডিভাইনলি ব্লেসড। খুব তাড়াতাড়ি, খুব সত্বরই কিন্তু আপনাদের যেটা ইউনিয়ন বলুন, রিইউনিয়ন বলুন, সেটা কিন্তু ঘটতে চলেছে। কিছু কিছু মানুষের জীবনে এখানে না আপনি আপনার লাভ লাইফে অনেক অপশানস থাকতে পারে। যেহেতু আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, খুব হ্যান্ডসাম, নিজেকে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারেন, লয়াল, প্রোটেক্টিভ, একটা ভীষণ ডেডিকেশন রয়েছে আপনার জীবনের প্রতি, আপনার আশেপাশের মানুষের প্রতি একটা প্রোটেক্টিভ নেচার আপনার রয়েছে, সেই তো বহু নারীরা হতে পারে আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে, যেহেতু আপনি ভীষণ সাপোর্টিভ আপনার কাছের মানুষজনের প্রতি। বহু নারীরা হতে পারে আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করেন এবং আপনারও মনে হয় যে একেও ভালো লাগে, তাকেও ভালো লাগে, কিন্তু নট টু ওয়ারি, যিনি আপনার জন্য পারফেক্ট তিনি কিন্তু আপনার লাইফে আসবেন, ডিভাইনলি ব্লেসড। এবং ডিভাইনলি ব্লেসড রিলেশনশিপ কিন্তু সকলের ক্ষেত্রে থাকে না, সকলের জীবনে ম্যানিফেস্টেড হয় না, মানে এটা হয় না আর কি, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ গিনে চুনে, মানে সিলেক্টেড পিপল আর ব্লেসড উইথ দিস। তো আর যদি নারী হয়ে থাকেন, অবশ্যই আপনার ক্যারিসম্যাটিক লুক, আপনার চার্মিং চেহারা এবং আপনার যে অদম্য একটা নিজেকে মানে ক্যারি করার একটা অদম্য কনফিডেন্স, একটা যে মানে যেটা আপনি নারী হলে আপনার গায়ের রং যাই হয়ে থাকুন না কেন, আপনার থাকুক না কেন, আপনার চুলের রং যাই হয়ে থাকুক না কেন, আপনার চোখের রং যাই হয়ে থাকুক না কেন, আপনি এত সুন্দর কনফিডেন্টলি নিজেকে ক্যারি করতে পারেন, এত ট্যালেন্টেড আপনি। এবং হতে পারে আপনার ক্যারিয়ারও খুব সুন্দর, পড়াশোনায় আপনি খুব ভালো। এবং এখানে যারা মেন মানে যারা পুরুষ, ম্যাসকুলিন এনার্জিস বা পুরুষ যারা, তারা কিন্তু প্রচুর ধনীও হতে পারেন, খুব সম্ভাবনা থাকতে পারে। মানে আপনি রিলেশনশিপ দিয়েও ভগবানের মানে থেকে ব্লেসড, ঈশ্বরের থেকে ব্লেসড, আবার আপনি আর্থিক সঙ্গতির দিক থেকেও ঈশ্বরের মানে থেকে সম্পূর্ণ ব্লেসড একজন মানুষ। কখনো কখনো হয় এরম, বিশেষ করে প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে মনে হয় যে হয়তো সেই মানুষটিকে আপনি কখনো পেতে পারবেন না যাকে আপনি সত্যিই ভালোবাসেন, বা যারা একেবারেই কমপ্লিটলি সিঙ্গেল, বহুদিন আগে ব্রেকআপ হয়েছে, তাদের হয়তো মনে হতে পারে কিছু সময়ের জন্য যে সেই মানুষটি আপনার জীবনে কি আদৌ আসবেন যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসতে পারবেন। এটা একটা সাময়িক ফেজ, ঠিক আছে? কখনো কখনো কিছু কিছু মানুষ না একটুখানি ডিনায়ালও মানে ফেস করতে পারেন, হয়তো কোনো রিজেকশন ফেস করলেন, ডিনায়াল ফেস করলেন, বা জীবনের প্রতি একটা নেগেটিভ অ্যাপ্রোচ চলে এলো কিছু কিছু মানুষের এখানে। একটা কথা আমার মনে হচ্ছে যে কিছু কিছু মানুষের এখানে কিন্তু একটু মাঝে মাঝে মুড সুইং হয় এবং জীবনের প্রতি একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি চলে আসে, মানে ওই সুখে থাকতে ভূতে কিলায় টাইপের এনার্জি। বাট এটা না চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনি প্রচণ্ড লজিক্যাল, অর্গানাইজড একজন পারসন, ঠিক আছে? আপনার জীবনেও আগামী দিনে যেগুলো সংঘটিত হবে না ভীষণ অর্গানাইজড ওয়েতেই হবে, এবং সেখানে প্রেম, ভালোবাসা, সংসার, সাপোর্ট সমস্ত কিছু থাকছে, প্রোটেকশন সমস্ত কিছু থাকছে। ওকে, নিজের কেরিয়ার এবং পার্সোনাল লাইফে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন এখানে যারা নারীরা। এবং ঈশ্বরও আপনাকে সেইভাবেই দেখেন যে আপনার মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে, যার জন্যই উনি আপনার সেই পোটেনশিয়ালটা রয়েছে বলেই উনি আপনাকে একটা সুন্দর সুখী গৃহকোণের সাথে সাথে আবার একটা সুন্দর কেরিয়ারও দেবেন। এবং আপনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন, পুরুষ যদি হয়ে থাকেন, পরিবারের প্রধান হয়ে থাকেন, আপনি কিন্তু নিজের একটা এমন ইমেজ তৈরি করতে পারবেন যে আপনার কথাকে সকলে মান্যতা দেবে। একটা পরিবারের প্রধান হিসাবে আপনাকে সবাই সেই মর্যাদাটা দেবে, সেই মান্যতাটা দেবে। এবং আপনি না প্রচণ্ড গ্রাউন্ডেড, তো নিজের পার্সোনালিটিটাকে খুব সুন্দরভাবে ক্যারি করে নিয়ে যেতে জানেন, ঠিক আছে? এবং কখনো না তাড়াহুড়ো করেন না আপনি কোনো কিছু করার আগে, কোনো স্টেপস নেওয়ার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে সবার সাথে আলোচনা করে ধীরে সুস্থে তবেই সেই ডিসিশনটা নেন। এই জন্যে না আপনার একটা মর্যাদাপূর্ণ অবস্থান, সেটা আপনার স্ত্রীর কাছেই বলুন, পরিবারের সকল সদস্যদের কাছেই বলুন, থাকবে, ঠিক আছে?
কখনো কখনো মনে হতে পারে যে হয়তো আপনি একটু ডিস্ট্র্যাক্টেড ফিল করছেন, মনে হচ্ছে যে বোর লাগছে, লাইফটা তো একঘেয়েভাবেই চলছে, কোনো এক্সাইটমেন্ট নেই। বন্ধুরা, এরকম মাঝে মাঝে মনে হতে পারে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে, যেহেতু ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে আপনি ওনার খুব প্রিয় সন্তানদের মধ্যে একজন, ঈশ্বরের আশীর্বাদে কিন্তু আপনার জীবনটা খুব সুন্দরভাবে চলবে। কোনো রকমের বাধা বিপত্তি আসলেও সেটাকে খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন আপনারা। খুব বিউটিফুল অরা রয়েছে, খুব বিউটিফুল এনার্জি রয়েছে এখানে। বন্ধুরা, আমি একটুখানি দেখব আপনাদের জন্য গাইডেন্স কি। বেশি কার্ড নেব না, 3টি কার্ড নেব আমি, খুব একটা বড় রিডিং করব না। খুব সুন্দর এনার্জি গ্রুপ ওয়ান কিন্তু ভীষণ সুন্দর এনার্জি, মানে ঈশ্বরের সন্তান, প্রিয় সন্তানদের মধ্যে আপনিও পড়েন। গ্রুপ ওয়ান, আমরা সকলেই ঈশ্বরের প্রিয় সন্তান, কিন্তু তাও কিছু কিছু মানুষ না নিজের কর্মার দ্বারা ঈশ্বরের আরও কাছাকাছি চলে আসেন, সেই জিনিসটা ক্রিয়েট করতে পারেন, সেই এনার্জিটা ক্রিয়েট করতে পারেন যে ঈশ্বরের সাথে আরও ভালোভাবে কানেকশন তৈরি করতে পারেন। তো আপনিও তাদের মধ্যে একজন। গ্রুপ ওয়ান, ওকে, সে আপনি সংসারী হয়ে থাকুন না কেন, হয়তো এমনও হতে পারে গ্রুপ ওয়ান আপনারা হয়তো রোজ রোজ ঈশ্বরকে ফুল জলও দেন না, সেভাবে হয়তো রোজ রোজ সাধনাও করেন না, বা হয়তো মেডিটেশনও করেন না, কিন্তু ঈশ্বরের সাথে কোথাও না একটা কর্ড কানেক্টেড। এত আড়ম্বর না করেও ইন্টারনালি কোথাও না একটা ঈশ্বরের সাথে আপনি কানেক্টেড হয়ে রয়েছেন, ওনার ভালোবাসার পাত্র বা পাত্রী আপনি। ওকে, 3টি কার্ড নেব আমি। ট্রাস্ট, আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে বন্ধুরা। চুজ আ নিউ ডাইরেকশন। ওকে, আ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে, আগামী 1 বছরের মধ্যে। দেখুন বটম অফ দ্য ডেকে সে রিমেইন পজিটিভ। অলরাইট, সো বিশ্বাস রাখতে বলা হচ্ছে আপনাকে, ট্রাস্ট। দেখুন এখানে পিছনে একজন এঞ্জেলকে দেখা যাচ্ছে, এবং এই মানুষটির পিছনে ঈশ্বর স্বয়ং প্রভু যিশু, এখানে উনি ঈশ্বরের প্রতিরূপ। আপনি যেই ধর্মেরই হয়ে থাকুন না কেন, আপনার ঈশ্বর কিন্তু প্রোটেকশন অরা ক্রিয়েট করে রেখেছে আপনার চারপাশে। সুতরাং বিশ্বাস রাখুন, কি ফেথ। ওকে, বিশ্বাস ভঙ্গ করবেন না ঈশ্বরের প্রতি। হয়তো খারাপ সময় আসবে জীবনে, বিশ্বাস রাখবেন। চুজ আ নিউ ডাইরেকশন, হতে পারে আপনি যেই পথে এই মুহূর্তে চলছেন, বা এখন যেই পথটা আপনার মনে হচ্ছে যে সঠিক, সেটা আপনার জন্য সঠিক পথ নয়। ভাবনা চিন্তা করে আপনি অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেন। ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন কোন পথটা আপনার জন্য সঠিক হবে। আপনি কোনো সাইন অ্যান্ড সিনক্রোনোসিটিও দেখতে পারেন, ঈশ্বরের বার্তা পেতে পারেন, এঞ্জেলসদের বার্তা পেতে পারেন সাইন অ্যান্ড সিনক্রোনোসিটির মাধ্যমে। যেমন কোনো হোর্ডিংয়ে দেখতে পেলেন কোনো স্পেসিফিক মেসেজ আপনার জন্যে, বা হতে পারে কোনো গান শুনলেন, গানের কটি লাইন মনে হলো আপনার জন্য উপযুক্ত, বা হতে পারে কোনো শিশু আপনাকে হঠাৎ করে এমন কোনো কথা বলল যেই কথাটা ভীষণ রেলেভেন্ট মনে হলো আপনার সেই পরিস্থিতি হিসাবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু ঈশ্বর বা এঞ্জেলসরা, দেবদূতগণ আমাদের সাথে কানেকশন তৈরি করে। তো সেটার দিকে একটু খেয়াল রাখবেন। আপনি কতগুলো এঞ্জেল নাম্বার দেখতে পারেন, 444, 222, 1111 দেখতে পারেন। ঠিক আছে, সো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন বন্ধুরা, ঈশ্বর আপনার সাথে রয়েছে। আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছরের মধ্যে কিন্তু কিছু পজিটিভ চেঞ্জেস আসবে। যারা সিঙ্গেল রয়েছেন কমপ্লিটলি, তাদের ভালোবাসার মানুষকে আপনারা খুঁজে পাবেন। ঠিক আছে, খুঁজে পাবেন, এবং ইনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট হবেন। এনার সাথে আপনার বিয়ে, ম্যারেজ এবং চাইল্ড বার্থ থেকে আরম্ভ করে সংসার সমস্ত কিছুই হবে। অলরাইট, সো গ্রুপ ওয়ান, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম ঈশ্বরের দৃষ্টিতে ঠিক কেমন ধরনের মানুষ আপনি। রিকোয়েস্টেড রিডিং ছিল এটি একটি, এবং আমারও ভিতর থেকে মনে হচ্ছিল, অনেক দিন আগেই অনেকে রিকোয়েস্ট করেছিলেন, বাট আমার ঠিক ভিতর থেকে আসছিল না, বাট আজকে আমার মনে হলো যে আমি করি। সো আশা করি আপনার ভালো লেগেছে, আপনাদের রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন।
ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। এবং প্লিজ 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 হাইপ করে দেবেন বন্ধুরা, আপনারা লাইক করেন প্রচুর মানুষ, সেই হিসাবে হাইপটা আমি পাই না, হাইপ করে দেবেন, হাইপ করলে পরে খুব মোটিভেটেড ফিল হয়। ওকে, ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করব বন্ধুরা। গ্রুপ 2, যারা এই টিল ব্লু কালার বা তুতে কালারের নেল পলিশটি চুজ করেছেন গ্রুপ 2, দেখে নেব ঈশ্বরের দৃষ্টিতে ঠিক কেমন ধরনের মানুষ। এক সেকেন্ড বন্ধুরা, যেহেতু স্যাটিনের টেবিল ক্লথটি মাঝে মাঝে একটু পিছলে পিছলে যায়। ওকে, সর্টেড। দেখব গ্রুপ 2 ঈশ্বরের দৃষ্টিতে কেমন ধরনের মানুষ আপনারা। ওকে, দেখে নেব বন্ধুরা গ্রুপ 2 ঈশ্বর আপনাদের সম্পর্কে কি মনে করেন, কি ভাবেন, তারা যে আপনাকে এই জীবনটা দিয়েছেন সেটাকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন কি না, ঈশ্বরের দৃষ্টিতে আপনি কি ধরনের মানুষ, ঈশ্বর কিভাবে আপনাকে দেখেন, সেই সম্পর্কে আজকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব ট্যারো কার্ডের মাধ্যমে, এবং ওরাকল কার্ডের মাধ্যমে কিছু গাইডেন্স আপনার জন্য থাকবে। ওকে, গ্রুপ 2, ওকে, 10 of cups, all right, the magician, 5 of cups, ace of wands, ace of swords, 5 of pentacles, king of pentacles, and 9 of swords. The lovers, bottom of the deck. All right বন্ধুরা, প্রেমে ভালোবাসায় আঘাত পেয়েছেন আপনারা, প্রেম ভালোবাসায় আঘাত পেয়েছেন হয়তো, এবং ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে কিন্তু এই মুহূর্তে না, উনি আপনাকে ভীষণ অস্থির চিত্ত এরকম একজন মানুষ হিসাবে দেখছেন, ভীষণ অস্থির চিত্ত, অনেক ক্ষমতা, অনেক পোটেনশিয়াল ঈশ্বর কিন্তু আপনাকে দিয়েছেন, কিন্তু সেটার সৎ ব্যবহার আপনি করছেন না। একটা কোনো ভেঙে যাওয়া সম্পর্ক, কোনো মানুষের বিশ্বাসঘাতকতা, অথবা কেরিয়ার করতে গিয়ে পছন্দ মতো কেরিয়ার করতে না পারার যে দুঃখটা, সেইটাই আপনি বয়ে নিয়ে চলেছেন। আপনি আপনার মধ্যে প্রচুর ক্ষমতা থাকা সত্ত্বেও ঈশ্বর যেটা আশীর্বাদ স্বরূপ আপনাকে দিয়েছেন, সেই ক্ষমতাগুলো থাকা সত্ত্বেও সেইগুলোর দিকে ফোকাস না করে কিন্তু আপনি ভীষণভাবে জীবনের নেগেটিভ পয়েন্টসগুলোর উপরে ফোকাস করছেন, যেটা কিন্তু ঈশ্বর খুব একটা
মানে অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন না এই মুহূর্তে। আপনার একটা সুন্দর পরিবার থাকতে পারে, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, সংসার, সন্তান সমস্ত কিছু রয়েছে, সুন্দর স্ত্রী, সুন্দর স্বামী। যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন, তাহলে আপনি এমন কাউকে নিজের জীবনে খুঁজে পাবেন যে আপনাকে ভালোবাসায়, প্রেমে শান্তি দেবে। কিন্তু তার আগে সেলফ ফোকাসড এনার্জিতে আসার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। ওভার থিঙ্কিং করার একটা টেন্ডেন্সি রয়েছে আপনাদের, যেটা হচ্ছে না, যেটা হবে না, যেটা হয়তো ঘটার কোনো পসিবিলিটি নেই, সম্ভাবনা নেই, সেটা নিয়ে আপনি ভীষণ চিন্তা করেন। এইভাবে হয়তো হতে পারে বহু রাত আপনার ঘুম আসে না, মাইগ্রেনের সমস্যা কিছু মানুষের থাকতে পারে, মাথার যন্ত্রণা হয়, ঘুম আসে না, ওভার থিঙ্কিং করার টেন্ডেন্সি রয়েছে। আপনাকে ঈশ্বর সমস্ত শক্তি, সাহস, বুদ্ধি, ইন্টেলিজেন্সই দিয়েছে। এখানে কিছু কিছু মানুষ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন, ডিটেকটিভ বিভাগ বা এই যে ভারতীয় যে কি বলবো ইন্টেলিজেন্স ব্যুরো যে আছে, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরো, তাদের নামটা কি সঠিক আমি জানি না, তাতে কাজকর্ম করার ইচ্ছা অনেকের থাকতে পারে। গোয়েন্দা গল্প অনেকে পড়তে ভালোবাসেন। আপনার মাইন্ড ভর্তি আইডিয়া, ভীষণ লজিক্যাল, ক্লিয়ার কমিউনিকেশন করবার ক্ষমতা রয়েছে। কিছু কিছু মানুষ আপনাদের মধ্যে হতে পারে আপনারা রেডিও জকি হতে পারেন, নিউজ প্রেজেন্টার হতে পারেন বাই প্রফেশন, খুব ভালো টিচার হতে পারবেন আপনারা বাই প্রফেশন। বাট রিলেশনশিপ নিয়ে এবং কিছু কিছু মানুষ তো অবভিয়াসলি কেরিয়ার নিয়ে এই মুহূর্তে ভীষণভাবে ঘেটে রয়েছেন এবং সেখান থেকে সারভাইভ করবার রাস্তা খুঁজছেন। আপনাকে বলা হচ্ছে আপনি শুধুমাত্র লাইফের নেগেটিভ আসপেক্টসগুলোর ওপর ফোকাস করছেন, যেটা হয়ে গেছে সেটাকে বাদ দিন। এটা কিন্তু ঈশ্বরের গাইডেন্স আপনাদের জন্য। গ্রুপ 2, দয়া করে একটু মন দিয়ে শুনবেন। কিছু কিছু মানুষের গ্রুপ 2 হতে পারে আপনাদের চাকরি চলে গেছে, বা চাকরির জায়গায় প্রচণ্ড পরিমাণে পলিটিক্স দেখতে হয়েছে, ব্যাকস্ট্যাবিং, পিছন থেকে ছুরি মারা, প্রচণ্ড খারাপ পলিটিক্স। অফিস পলিটিক্সের শিকার আমিও হয়েছি। আমি প্রিভিয়াসলি যেখানে জব করতাম সেখানে আমি অফিস পলিটিক্সের শিকার হয়েছি এবং আমার কাজ এতটাই ক্লিয়ার ছিল যে আমাকে মানে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে, এমনকি প্রচুর সিনিয়র লোকেরাও আমার পিছনে পড়ে গিয়েছিল। এবং এইসব নোংরামিগুলো কর্পোরেটসে হয়, সরকারি জায়গাতেও হয়। পার্থক্যটা শুধু এটাই যে কর্পোরেটসে খুব একটা মিথ্যে কিছু বদনাম দিয়ে স্যাক করে দেওয়া যায়, সরকারি ক্ষেত্রে সেই স্যাক করে দেওয়াটা হয় না, হতে পারে না, হয়তো বদলি দিয়ে দিল অনেক দূরে, কঠিন জায়গায়, বাজে জায়গায়। কিছু কিছু মানুষের চাকরি চলে যেতে পারে অফিস পলিটিক্সের কারণে এবং তারা তাই নিয়ে ভীষণ হতাশ হয়ে গেছেন। কিছু কিছু মানুষের টাকা পয়সা, আয়ের সংস্থান যেটা, সেটা আপনার চাকরি, ব্যবসা যাই হয়ে থাকুক না কেন, সেখান থেকে কোনো রকমের ভীষণ ভীষণ নেগেটিভ অভিজ্ঞতা, ভীষণ খারাপ অভিজ্ঞতা পেয়েছেন এবং তারপর থেকে না আপনি কিছুই করছেন না, জাস্ট দরজা জানলা বন্ধ করে বাড়িতে বসে রয়েছেন। ঈশ্বর কিন্তু আপনাকে এটাই বলছে, ওঠো, জাগো। ওকে, বিবেকানন্দের বাণী মনে করবেন, বসে থেকে কিছু হবে না। আপনি যদি দরজা জানলা বন্ধ করে শুয়ে বসে থেকে ঈশ্বরকে সমানে ডাকতে থাকেন, ঈশ্বর আমাকে করে দাও, ঈশ্বর আমাকে করে দাও, ঈশ্বর কিচ্ছু করবে না। বিলিভ মি, উনি আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে মাথায়। আপনাকে করতে হবে। যেইখানে আপনি নিজের এফোর্টটা 110% দিচ্ছেন, তারপরে যখন আপনি যেখানে পারবেন না, ঈশ্বর তো উপর থেকে সবই দেখছেন, যেখানে উনি দেখছেন যে আমার এই সন্তানটা এতটা এফোর্ট দিয়েছে তারপরেও হচ্ছে না, সেখানে কিন্তু ম্যাজিক ঘটে। আমার নিজের লাইফে ঘটেছে। সো ইউ হ্যাভ টু ট্রাস্ট। এবং
কেরিয়ার, টাকা পয়সাটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার। প্রেম ভালোবাসা নিয়ে যদি কোনো ক্ষয়ে যাওয়া সম্পর্ক, ছেড়ে যাওয়া সম্পর্ক নিয়ে আপনি এখন মাথা খারাপ এখনও করছেন, যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, অলরেডি নিজের লাইফ গুছিয়ে নিয়েছে, প্লিজ কাম আউট ফ্রম ইট। কোনো লাভ হবে না। এখানে মহিলারা যারা দেখছেন গ্রুপ 2, আপনারা ভীষণ শান্ত, ধৈর্যশীলা, প্রোটেক্টিভ একজন মানুষ। আপনার নিজের পরিবারের প্রতি আপনার ভালোবাসা রয়েছে। কিছু কিছু মানুষের বাড়িতে পেটসও থাকতে পারে, মহিলাদের বাড়িতে। এবং যদি পুরুষ হয়ে থাকেন, এগেইন ভীষণ লজিক্যাল, একই সাথে প্রোটেক্টিভ। ভীষণ সুন্দর দৃষ্টিভঙ্গি রয়েছে। এবং কিছু কিছু মানুষের এমনও হতে পারে যে আপনাদের পারিবারিক ধন সম্পত্তি রয়েছে, বনেদি পরিবার থেকে বিলং করেন পুরুষরা, হতে পারে পারিবারিক ব্যবসা রয়েছে, সেই ব্যবসায় মন্দা যেতে পারে, ঘুরে দাঁড়ানোর সময় এটা বন্ধুরা। ঈশ্বর আপনাকে সব দিয়েছেন। আমি গ্রুপ 1-এর ক্ষেত্রে বলছিলাম না যে ঈশ্বরের প্রিয়তম সন্তানদের মধ্যে তারা পড়েন, এবং আপনারাও কিন্তু ঈশ্বরের প্রিয়তম সন্তানদের মধ্যে পড়েন। এবং ঈশ্বরের প্রিয়তম সন্তানদেরই কিন্তু ঈশ্বর পরীক্ষা নেন। ঈশ্বর আমাদের ততটুকু পরীক্ষার মধ্যেই ফেলেন যতটুকু আমরা অ্যাকচুয়ালি নিতে পারবো। যেটা আমরা সত্যি নিতে পারবো না, ঈশ্বর সেখানে আমাদেরকে নিয়ে যান না। এটা আপনাদের পরীক্ষার সময় গ্রুপ 2, ঘুরে দাঁড়ান প্লিজ। আজকে যেই মানুষটিকে নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, 5 বছর পরে দেখবেন আপনার হাসি পাচ্ছে। হ্যাঁ, সেই দুঃখ কষ্টগুলো মনে থাকে, বাট এটাও সঙ্গে সঙ্গে মনে হয় যেগুলো আমি কী করেছি, এতটা পাগলামি কেন করেছি। নিজে সেই ফিউচার ভার্সনটার কথা ভাবুন। প্রেম ভালোবাসা, কাকে পেলাম না সেটা ইম্পর্ট্যান্ট নয়। যে আপনাকে সাপোর্ট করতে চাইছে না, তার থেকে আপনি জোর করে সাপোর্ট পেতে পারবেন কোনো দিন? যে আপনাকে মর্যাদা দিল না, যে যেতে যেতে পথে আপনার হাতটা ছেড়ে দিল, সে যে সেটা আবার রিপিট করবে না, সে আপনার লাইফে ফিরে এলো, আপনি তাকে অ্যাকসেপ্ট করে নিলেন, সে আবার একই জিনিস রিপিট করলো, কী লাভ? মুভ অন করুন, নিজের প্রতি সেলফ ফোকাসড এনার্জিতে আসুন। আপনাদের চেহারা সুন্দর, আপনারা নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনাদের চেহারা সুন্দর, আপনাদের নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে আপনারা পছন্দ করেন, ঈশ্বরের প্রতি ভক্তি রয়েছে। কিছু কিছু মানুষের বাড়ির 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে কোনো মন্দির থাকতে পারে। এখানে সুযোগ পাবেন, সাহস নিয়ে এগোন। এবং ঘুমের সত্যি কোনো রকমের সমস্যা থেকে থাকলে ঘুমের না, প্লিজ কনসাল্ট আ ডক্টর। অনেকে দুঃস্বপ্ন দেখছেন, ছেঁড়া দুঃস্বপ্ন তখনই আসে যখন আমরা ভীষণভাবে না ফিজিক্যাল ওয়ার্ল্ডে ভীষণভাবে ডিস্টার্ব থাকি। এরকম প্রবলেম কারোর থাকতে পারে। প্লিজ কনসাল্ট আ ডক্টর। শরীরের অসুখের সময় আমরা তড়িঘড়ি ডাক্তারের কাছে দৌড়াই, মনের অসুখকে পাত্তা দিতে চাই না। কখনো কখনো প্রয়োজন হয়। নিজেকে সেই জায়গাটায় নিয়ে যান যেখান থেকে আপনি আবার ঘুরে দাঁড়ানোর সাহসিকতা অর্জন করতে পারবেন। যদি বৈবাহিক সম্পর্ক কারুর থেকে থাকে, এখানে বিয়েটা আপনার একটা বড় সাপোর্টের জায়গা। আপনার স্বামী, আপনার সন্তান, তাদের সাথে প্লিজ সময় কাটান। আর যদি কারোর বিয়ে না হয়ে থাকে, একটা হ্যাপি ম্যারেজ লাইফ, কিন্তু হ্যাপি ম্যারিড লাইফ আপনাদের একটা ম্যানিফেস্টেড হচ্ছে, কিন্তু তার জন্য তো নিজেকে প্রস্তুত করতে হবে। আপনার জীবনে সুযোগ এলো, ভালোবাসা এলো, আপনি প্রস্তুতি নন, আপনার কেরিয়ার ধসে গেছে, আপনি চুলদাড়ি বাড়িয়ে বাড়িতে বসে রয়েছেন, মেয়েদের ক্ষেত্রে আপনি কিছুই করছেন না, বসে বসে মোটা হচ্ছেন, চিপস খাচ্ছেন আর টিভি দেখছেন। ডিপ্রেশনের থেকেই কিন্তু ওবেসিটি আসে, ওভারওয়েট কিন্তু মানুষকে দিনে দিনে, এখানে কোনো বডি শেমিংয়ের জায়গা নেই, ভুল বুঝবেন না বন্ধুরা।
এখন ওয়েট নিয়ে কথা বলতে গেলেই লোকে বলতে থাকে বডি শেম করছে, বডি শেম করছে। নো, ওভারওয়েট হয়ে যাওয়াটা কখনোই কাজের কথা নয় এবং সুস্থতার লক্ষণ নয়। ওয়েটটাকে কন্ট্রোল করা জরুরি। আপনি যদি 120 130 কেজি ওজন নিয়ে বসে থাকেন আর তারপরে বলেন লোকে বডি শেম করছে, আপনি কি করছেন আপনার ওয়েট কমানোর জন্যে? কিছু কিছু মানুষের হয় কোনো স্পেসিফিক ডিজিজের থেকে, অসুখের থেকে ওভারওয়েট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাদের কথা এখানে আমি বলছি না। তারা ওয়েট কমাতে পারবেন না, হয়তো তাদের স্পেসিফিক কোনো মেডিকেশন নিতে হয়, ওয়েট কমাতে গেলে পরে তাদের শরীর আরও খারাপ করবে, এখানে আমি একদমই তাদের কথা বলছি না। যারা ইচ্ছে করে করে ডিপ্রেসড হয়ে হয়ে মোটা হচ্ছেন, চিপস খাচ্ছেন, বাড়িতে বসে টিভি দেখছেন আর ভাবছেন আমার কিছু হলো না, প্লিজ কাম আউট অফ ইট। এটা ঈশ্বরের বার্তা আপনাদের জন্য, ওকে? গ্রুপ 2 আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের অনেক বেশি কঠিন কঠোর মনে হবে, কিন্তু যেই মেসেজেসগুলো চ্যানেল হবে না, আমাকে সেগুলো বলতেই হবে। এবং ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে কিন্তু আপনি এমন একজন মানুষে পরিণত হচ্ছেন আস্তে আস্তে, যেটা উনি কিন্তু চান না আপনার ক্ষেত্রে হোক। উনি চান আপনি ঘুরে দাঁড়ান। এবং লাভার্স কার্ড এসেছিল না বটম অফ দ্য ডেক, আপনি সঠিক সময়ে ভালোবাসার মানুষটিকে পাবেন। ধৈর্য ধরুন প্লিজ, নিজেকে প্রস্তুত করুন। অনেকে আমি দেখেছি, অনেক 17-18 বছর বয়সী মেয়ে, স্কুল পাস করেছে, ক্লাস 12, আমার কাছে রিডিং নিতে এসে বলছে যে আমি কি টুইন ফ্লেম কানেকশানে আছি। আরে বাবা, এইগুলো ভাবার সময় পরে। নিজের কেরিয়ারটাকে এস্টাবলিশ করা উচিত প্রত্যেকের, নারী পুরুষ নির্বিশেষে সকলের। এনিওয়েজ বন্ধুরা, আই এম জাস্ট আ মিডিয়েটার, যেগুলো আমার বলার সেগুলো আমাকে বলতেই হতো। দেখে নেব বন্ধুরা, আমি 3টি কার্ডই নেব, কোনো স্পেসিফিক মেসেজ যদি থাকে গ্রুপ 2 এর জন্যে। দেখুন, ভালো ভালো কথা সকলেই বলতে পারে, ঠিক আছে, বাট আয়না ধরতে কিন্তু খুব কম মানুষই পারে। এবং আমার আনলাইকলি, ওকে, আমার কাজ হলো কিন্তু অ্যাজ আ মিডিয়েটার আপনাদের সামনে সেই বিষয়বস্তুগুলো নিয়ে তুলে ধরা যেগুলো সত্যি চ্যানেল হচ্ছে, ওকে? এবং আমার কিন্তু একদম পিপল প্লিজার মেন্টালিটি নেই। কাউকে খুশি করার জন্য এখানে আমি বসে নেই বা চ্যানেল আমি খুলিনি, যাতে ম্যাক্সিমাম আমি আমার সাবস্ক্রাইবার্সদের যারা দেখছেন তাদের ভালো করতে পারি, তাদেরকে ভালো সঠিক উপযুক্ত দিশা দেখাতে পারি, তার জন্যে আমার এই চ্যানেল, ওকে? দেখব বন্ধুরা, এগেইন ট্রাস্ট, ইয়েস, বিশ্বাস করে দেখুন বন্ধুরা, একবার তো বিশ্বাস করে দেখুন। নিজের উপর বিশ্বাস কেন হারাচ্ছেন? পারফেক্ট টাইমিং, ঘুরে দাঁড়ানোর জন্য উপযুক্ত সময় কিন্তু এটাই। উইদিন নেক্সট ফিউ উইকস, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনি যেটা করতে চাইছেন সেটাই করতে পারবেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার যে মানুষটা আপনাকে ছেড়ে গিয়েছিল না, সে আপনার কাছে ফিরে আসতে পারে, কিন্তু কী কারণে ফিরছে, আদৌ ভালোবেসে ফিরছে, রিয়েলাইজেশন থেকে ফিরছে, নাকি স্বার্থসিদ্ধির জন্য ফিরছে, সেটা কিন্তু ভেবে দেখার দরকার রয়েছে। গ্রুপ 1 এর ক্ষেত্রেও ট্রাস্ট এসেছিল, গ্রুপ 2 এর ক্ষেত্রেও ট্রাস্ট, কালেকটিভ লেভেলে ট্রাস্টের এনার্জি রয়েছে বন্ধুরা। ঈশ্বর কিন্তু আপনাকে সবসময় প্রোটেকশনে রেখেছেন, আপনি ঈশ্বরের আন্ডার প্রোটেকশনে রয়েছেন। এবং উনি না ইয়েস বলে বসে রয়েছেন অলরেডি, আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে চাইছেন না। আপনি নিজের চারদিকের এনভায়রনমেন্টটা না ওভার থিঙ্কিং দিয়ে না ভীষণ ফগি করে রেখে দিয়েছেন। প্লিজ কাম আউট অফ ইট। এবং এটা কিন্তু উপযুক্ত সময়, যাদের কাছে গ্রুপ 2, যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাচ্ছে, প্লিজ প্রত্যেকটা কথা না খুব মন দিয়ে শুনবেন, আত্মস্থ করার চেষ্টা করবেন। এগুলো নিছকই কোনো ট্যারো কার্ড রিডিং নয়, ঈশ্বরের বার্তা আপনাদের জন্য, ওকে? সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়েছেন। যে মেসেজগুলো চ্যানেল হয়েছে গ্রুপ 2 এর জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, শিক্ষামূলক। সো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন এবং হাইপ করে দেবেন বন্ধুরা প্লিজ। হাইপটা সেইভাবে হয় না, আমি দেখি যতভাবে লাইকস আসছে হাইপস আসে না। হাইপ করে দেবেন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।